Tracks on target. Great. আসসালামু আলাইকুম। স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে। বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান। গতকাল ৮ জুলাই তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবিআর সচিব অধ্যাপক হালুক বরগুন একদিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় এসেছেন। এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও শক্তিশালী করা। এখন জানা যাক তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক বরগুনের বাংলাদেশ সফরে কী কী বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক বরগুন বাংলাদেশ এসেছেন ২৪ ঘন্টার জন্য। তবে এই সময়েই তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় তিনি বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের কথা বলেছেন। অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারে অস্ত্র নির্মাণ এবং ব্যবহার করার বিষয়ে গুরুত্ব পেয়েছে, যার মধ্যে ক্ষুদ্রাস্ত্র ছাড়াও অন্য অনেক কিছু আছে। সামরিক বাহিনীর প্রধানদের সাথে সাক্ষাৎকালে স্পেসিফিক প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেছেন। বিমান বাহিনী প্রধানের সাথে আলোচনায় বিভিন্ন এরিয়াল প্ল্যাটফর্ম যেমন বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, মিসাইল সিস্টেম ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। নৌবাহিনীর প্রধানের সাথে আলোচনায় বিভিন্ন নেভাল প্ল্যাটফর্ম যেমন ফ্রিগেট, করভেট, মিসাইল ও অন্যান্য টেকনোলজি এবং আর্মি চিফের সাথে আলোচনায় বিভিন্ন ল্যান্ড বেসড মিসাইল সিস্টেম, আর্মার্ড ভেহিকল, ড্রোন ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ যদি এসব সরঞ্জাম ক্রয় করে তাহলে প্রযুক্তি হস্তান্তর ও যৌথভাবে দেশে এসব সরঞ্জাম নির্মাণ করা যাবে। হালুক বরগুনের এই সফর বেশ গুরুত্ব বহন করে। এর আগে বাংলাদেশের ডেলিগেশন টিম বেশ কয়েকবার তুরস্কের ইন্ডাস্ট্রি ভিজিট করেছে। বাংলাদেশ একটি ডিফেন্স ইকোনমিক জোন গঠন করছে যেখানে জয়েন্ট ভেঞ্চারে সামরিক সরঞ্জাম বানানো হবে। ইতোমধ্যে তুরস্ক ও কাতার এই ইকোনমিক জোনে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করেছে। ডিসেম্বরের মধ্যেই ডিফেন্স ইকোনমিক জোন নির্মাণ সংক্রান্ত বিষয়ে ঘোষণা আসতে পারে, যা বিডায়ের চেয়ারম্যান আশিক চৌধুরী নিজেই উল্লেখ করেছেন। স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকেও এই সফর বেশ গুরুত্ব বহন করছে। এই সফরের মাধ্যমে বেশ কিছু সরঞ্জাম ক্রয়ের রাস্তা আরও সহজ হয়েছে। সামরিক বাহিনীর ডেলিগেশন টিমের সাথে সাক্ষাতের ফলে টেন্ডারের বদলে জিটুজি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির আওতায় বিভিন্ন সরঞ্জাম আসবে। ফলে কোন থার্ড পার্টি এসব ডিলে নাক গলাতে পারবে না। আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রেও এই সফর গুরুত্বপূর্ণ। তুরস্কের রেকনের আগে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিকে ১৫৫ মিলিমিটার কামানের গোলা নির্মাণের প্রযুক্তি দিয়েছে, যা দেশে এখন উৎপাদন করা হচ্ছে। স্মল আর্মসের আওতায় তুরস্কের SAR-308 রাইফেলের প্রযুক্তিও সম্ভবত হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে যদি সুইসাইড ড্রোন, মিলিটারি ড্রোন, বিভিন্ন ইলেকট্রনিক সিস্টেমের প্রযুক্তি হস্তান্তর করলে আমরা দেশীয়ভাবে আধুনিক সামরিক সরঞ্জাম বানাতে পারব। শোনা যাচ্ছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি আলাদা ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপন করা হতে পারে তুরস্কের সাথে। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।